আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে সকাল 6:50 আর ফজরের নামাজ হবে 7:30। তাহলে বুঝেন কতটা সকাল। সো যারা স্টুডেন্ট অবস্থায় এই দেশে আসতে চাচ্ছেন, জানুয়ারি ইনটেক অথবা মে ইনটেক অথবা এপ্রিল অথবা সেপ্টেম্বর ইনটেক নেক্সট ইয়ার, তাদের জন্য কিছু পরামর্শ। কেননা আপনাকে অবশ্যই ফাইন্যান্সের বিষয়টা চিন্তা করতে হবে। সো রিসার্চ বেস মাস্টার্স অথবা মাস্টার্স কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন বা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য বলবো আপনারা মাথায় রাখবেন যে আপনার কত টাকা কষ্ট হবে সেই বিষয়টা। নিয়ারলি একটা ইউনিভার্সিটিতে আফটার স্কলারশিপ 11,000 পাউন্ডস থেকে ধরে 16,000 পাউন্ডস পর্যন্ত হবে। সো 11,000 থেকে 16,000-এর মধ্যে ধরেন যদি, তাহলে আপনি সবসময় মাথায় রাখবেন আপনার 1 পাউন্ড সমান হচ্ছে 160 টাকা বাংলাদেশের। সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে মিনিমাম 50% আপনার দিয়ে আসতে হবে, 50% টিউশন ফি দিয়ে আসতে হবে। পাশাপাশি হচ্ছে আইএসএস ফি, সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স ফি। সো এইটা হচ্ছে মোটামুটি ওয়ান অ্যান্ড অ্যাভারেজ হচ্ছে, আপনার যদি 1 বছরের কোর্স হয় তাহলে আপনি 1.5 বছরের ভিসা পাবেন 1100 থেকে 1200 পাউন্ড পর্যন্ত। আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি 500 থেকে 700 পাউন্ড পর্যন্ত। অ্যান্ড দেন হচ্ছে আপনার প্লেন ফেয়ার, আপনার ব্যক্তিগত খরচ। তাহলে আপনি ওয়ান অ্যান্ড অ্যাভারেজ মনে রাখবেন 15 থেকে 17 লক্ষ টাকা আপনার এজ এ স্টুডেন্ট হিসাবে আপনার যাবে, শুধু আপনার স্টুডেন্ট হিসাবে। সো এইটা ছিল যারা রিসার্চ বেসড অথবা নর্মাল মাস্টার্স করবেন তাদের জন্য।